দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডি মুরগি সংগ্রহ করার আগে আপনারা কি কি বিষয়ে গুরুত্ব দিবেন এবং কি কি বিষয়ের উপর গুরুত্ব দিলে আপনারা সঠিক মুরগি সংগ্রহ করতে পারবেন এবং ভালো মানের মুরগি সংগ্রহ করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। আপনারা পুলেট সংগ্রহ করার আগে অবশ্যই খামারে ভিজিট করে তারপরে মুরগি সংগ্রহ করবেন এবং খামারটা স্বাস্থ্যসম্মত আছে কিনা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। তো সঠিক খামারের থেকে সঠিক মুরগি আপনারা সংগ্রহ করবেন। অবশ্যই খামারটা স্বাস্থ্যসম্মত হতে হবে এবং সেখানে বায়ু সিকিউরিটির সঠিক নিয়ন্ত্রণ থাকতে হবে। আর বায়ু সিকিউরিটি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকে সে খামার থেকে আপনারা মুরগি সংগ্রহ করবেন না, তাতে আপনাদের ক্ষতি হবে। কারণ হচ্ছে লেয়ার মুরগির রোগ জীবাণু এটা দেখা গেছে যে ছোঁয়াচে রোগের মতো এক খামার থেকে আর এক খামারে যায়। তাই আপনারা বায়ো সিকিউরিটি সঠিক আছে কিনা এটা অবশ্যই খেয়াল করবেন, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে আপনারা পুলেট সংগ্রহ করার আগে অবশ্যই খামারের মুরগিতে কীভাবে ভ্যাকসিন করছে সঠিক আছে কিনা এটা যাচাই করবেন এবং পারলে অবশ্যই ল্যাব টেস্ট করে তারপরে লেয়ার মুরগি সংগ্রহ করবেন। তো ল্যাব টেস্ট করলে আপনাদের সুবিধা হবে ওই মুরগিতে সঠিক ভ্যাকসিন আছে কিনা এবং ওই মুরগিতে কোনো রকম সমস্যা আছে কিনা এই জিনিসটা আপনারা জানতে পারবেন। 3 নম্বরে এই যে মুরগিগুলো সংগ্রহ করবে এই মুরগিগুলো কোন কোম্পানির থেকে আনা এবং সে কোম্পানি কতটা উন্নত এবং বাচ্চার মান কতটুকু ভালো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই যাচাই করতে হবে। তো ভালো কোম্পানির থেকে বাচ্চা সংগ্রহ করতে পারলে ভালো প্রোডাকশন পাওয়া যায় এবং ভালো মুরগি পাওয়া যায়। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। সর্বোপরি হচ্ছে পুলেট 2 টাকা কম আর বেশি এটা না, যদি আপনারা সঠিক পুলেট সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন না। আর ব্যবসা করতে না পারলে আপনাদের এই পুঁজি খাটিয়ে কোনো লাভ নাই। তাই বলতেছি আপনারা ভালো পুলেট সংগ্রহ করুন।